নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব একটা মাছের ডিম দিয়ে চচ্চড়ি। দেখতে পাচ্ছেন এখানে আমি কাতলা মাছের ডিম ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম ডিম আছে, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন বরবটি, মিষ্টি কুমড়ো, পটল, বেগুন আর আলু। এই আলুগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পটলগুলো ছোটো ছোটো করে কাটা, বরবটি, কুমড়ো সব সবজিগুলো একটু ছোটো ছোটো করে কেটে এটা ডিম দিয়ে চচ্চড়ি করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে ডিম চচ্চড়ি করি, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার প্রথমে মাছের ডিম ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছের ডিম। প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি। মাছের ডিমটা কড়াইতে দিয়ে কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দেবেন, কেন এটা ছিটকাবে। এবার একটু কম আছে ডিমটাকে ভেজে নেব। ডিমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু মাঝে মাঝে এভাবে খুন্তি দিয়ে দিয়ে আমি ভেঙে দিচ্ছি। ডিমটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দেবো, তাই ডিমটাকে খুন্তি দিয়ে দিয়ে অনেক ছোট ছোট টুকরো করে দিলাম। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। ডিমটা ভেজে ঢেলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে একটু 10 সেকেন্ড মতো নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। এবার এই পেঁয়াজ আর লঙ্কাটা আরও একটু সময় ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলেও কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখানে ঝিঙেও ব্যবহার করতে পারেন। আমি ঝিঙেটা দিইনি, অন্য অনেক রকম সবজি আছে সেগুলোও দিতে পারেন। আমার কাছে যা যা ছিল ঘরে আমি সেগুলো দিয়েই করছি। সবজির সাথে এবার পেঁয়াজটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো, লবণ হলুদ দিয়ে আরো একবার মিশিয়ে দেব। নুন হলুদ দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা। যেগুলো একটু বড় বড় থাকবে সেগুলো হাত দিয়ে একটু এভাবে গুঁড়ো করে নেব। এইভাবে দেখুন বড় বড় ডিমগুলো একটু ভেঙে দেব। যত গুঁড়ো গুঁড়ো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি টেস্ট হবে। দেখতেই পাচ্ছেন যেগুলো একটু বড় বড় আছে আমি হাত দিয়ে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিচ্ছি। নুন হলুদে তরকারিটা 5 মিনিট মতো নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের ডিম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জিরের গুঁড়ো। যেহেতু মাছের ডিম আছে কোনো মশলা দিচ্ছি না, তাই দিয়ে দেবো এখানে অল্প জিরের গুঁড়ো। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কেন কাঁচা লঙ্কা দেওয়া আছে, কিন্তু আমি এখানে অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার এই মশলার সাথে আর ডিমের সাথে সবজিটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন এটা কিন্তু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের আগুনটা কিন্তু কম রেখে করতে হবে, কেন তরকারিটাই আমি কোনো জল ব্যবহার করব না। সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই কিন্তু সবজিটা সেদ্ধ হবে। সেজন্য কিন্তু সবজিটাও একটু ছোট ছোট করে কাটতে হবে আর একটু ধৈর্য ধরেই করতে হবে। আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার থালা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো, সাইজের কেটে রাখা টমেটো। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলছি এবং তরকারি কিন্তু অনেকটাই মজে গেছে আর তরকারি থেকে অল্প অল্প করে জল ছাড়তেও শুরু করে দিয়েছে। এভাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে।
ভালোভাবে আমি ওপর নিচ করে নেড়ে দিচ্ছি, যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে। এবার আমি ঢাকনাটা খুলছি, প্রায় 15-16 মিনিট হয়ে গেছে। তারপরে আমি ঢাকনাটা খুলছি, দেখুন সবজিগুলো কিন্তু সব নরম হয়ে গেছে। দেখুন কুমড়োও গলে গেছে, বরবটি তো গলেই যাবে, সমস্ত সবজি কিন্তু মাখো মাখো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দেবো অল্প পরিমাণে মিষ্টি, একটু চিনি দিয়ে দেবো। এটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী, আপনারা যদি দিতে না চান দেবেন না। আমি এখানে একটু মিষ্টির ব্যবহার দিচ্ছি, কেন সবজি আছে, সবজিতে একটু মিষ্টি খেতে ভালো লাগে। আর মাছের ডিম আছে, তাহলে খুব বেশি মিষ্টিও দেওয়া যাবে না। তাই এবার মিষ্টিটা দিয়ে গ্যাসের আগুনটা বাড়িয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে দেব। দেখুন চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি আরও মিনিট 3-4 এটাকে হাই হিটে কষিয়ে নিয়েছি। দেখুন তরকারি থেকে কিন্তু একটুও জল নেই, দেখুন পুরো শুকনো ঝরঝরে, আর সমস্ত কিছু কিন্তু তরকারি সেদ্ধও হয়ে গেছে। এবার এটাকে একদম পরিবেশন করার জন্য তরকারি রেডি। তৈরি হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে চচ্চড়ি। তো একবার মাছের ডিমের চচ্চড়ি এভাবে বানিয়ে দেখুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে, রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করে পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ।